হ্যালো ডিয়ার ভিউয়ার, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আবার একটি নতুন পর্ব নিয়ে আসতে পেরে মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। Gtv.Palash ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি পলাশ আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আমরা দেখব ট্রিম ফাংশন। ট্রিম ফাংশনটা কি, এক্সেলে কিভাবে কাজ করে। আমি এখানে দেখিয়েছি প্রিভিয়াস নেম এবং নেক্সট নেম। যে টেক্সটটাতে আমি কাজ করব সেটা আমার পূর্বের অবস্থায় এরকম থাকবে এবং কাজের শেষে ফাংশনটা ইউজ করার পর আমার এরকম হবে। ট্রিম অর্থাৎ কেটে দেয়া। এখন এই দুটো নামের মাঝে আমি এই ব্যাক স্পেসটা আমি রাখতে চাচ্ছি না। এই স্পেসটা আমার কাছে অতিরিক্ত একটা গ্যাপ বা এটা সামঞ্জস্যপূর্ণ নয়। এক্সেলে কাজ করতে গেলে কিছু জিনিস আছে যে আমাকে এভাবে নেট থেকে অথবা বসের কাছ থেকে এরকম কিছু ফাইল আসতে পারে যে ফাইলটা পরিপূর্ণ নয়। এখন সে ফাইলটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে গেলে আমাকে অবশ্যই একটু কাজ করতে হবে। এখন দেখা যাচ্ছে বস আমাকে 10,000 লিস্টের একটা নাম দিয়েছে, তার মধ্যে এরকম কিছু ভুল ত্রুটি আছে। এখন সেটা কিন্তু আমি এভাবে ব্যাক স্পেস দিয়ে আমি একটা একটা করে কাটতে গেলে আমার দীর্ঘ একটা সময় পার করতে হবে। এখন সেটা আমি ফাংশন দিয়ে কিভাবে 1 ঘন্টার কাজ 1 মিনিটেই সারতে পারি। আমার কাছে মনে হয় ফাংশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন। এক্সেলে সকল ফাংশনেই গুরুত্বপূর্ণ যদি শুধু আপনার জানা থাকে। অনেক দীর্ঘ সময়ের কাজ আমরা খুব শর্টকাট সময়ে করতে পারি যদি সে ফর্মুলা বা ফাংশনগুলো আমাদের আয়ত্তে থাকে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার আগেই বলে রাখি, সকলের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে দেবেন। এবং ভিডিওটি যদি দেখার পরে বিন্দুমাত্র আপনার উপকারে আসে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এক্সেলে যে কোনো ফাংশন এবং ফর্মুলাকে কল করতে গেলে আপনাকে অবশ্যই ইকুয়াল সাইন দিয়ে কল করতে হবে। আমি দিলাম ইকুয়াল ট্রিম, TRIM, ট্রিম। এখানে আপনি দেখেন এই ট্রিম ফাংশনটাকে আমি এখানে কাটসর্ট দিয়ে ডাবল ক্লিক করে সিলেক্ট করতে পারি এবং আমি যদি কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করি তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। এখন বলছে ট্রিম টেক্সট, আমি কোন টেক্সটটাকে কাট করতে যাচ্ছি। আমি যদি সিলেক্ট করি এই সেলটাকে, সিলেক্ট করে আমি যদি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিই, আমার ফর্মুলাটা ক্লোজ। এখন যদি আমি প্রেস করি এন্টার, দেখেন মাঝখানের এই গ্যাপগুলো কেটে সে দুটো নামকে আমার অ্যাডজাস্ট করে দিয়েছে। যেটা যেখানে যে অবস্থায় আছে এটা দেখতে এবং কাজের ক্ষেত্রে আমার যাতে সামঞ্জস্যপূর্ণ হয় এবং পরিপূর্ণ হয় সেভাবেই সে করে দিয়েছে। এখন এইটাকে আপনি এখান থেকে যখন এই প্লাস কাটসরটা আসবে এরকম করে নিচের দিকে ড্রপ ডাউনে নিয়ে এসে আপনি এটাকে ফর্মুলাটা কপি করে দিতে পারেন। এবং আমি যদি এটাকে আনডু করে আবার দেখাই, এখানে যখন প্লাস কাটসরটা আসবে আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলেও ফর্মুলাটা ওই পর্যন্ত আপনার শেষ পর্যন্ত কপি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, খুব সীমিত সময়ে আমরা দীর্ঘ সময়ের কাজ খুব অল্প সময়ের মধ্যে শেষ করতে পারি। আপনি এখন এখানে আমি সামান্য কিছু ডাটা নিয়েছি, এই ডাটাটা আপনি কল্পনা করেন যদি 10 লক্ষ বা 10,000 নাম হয়, আপনি কিন্তু একটা করে নাম এরকম করে ব্যাক স্পেস কেটে বা ডিলিট করে আপনি কিন্তু একটা একটা করে ডিলিট করে পারবেন না। ওকে, এটা আমরা যদি ফাংশন দিয়ে করি আমরা খুব সীমিত সময়ের মধ্যে কাজটা সম্পন্ন করতে পারবো। থ্যাংক ইউ ডিয়ার ভিউয়ার। সকলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন বেজে উঠবে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে, অন্য কোনো টপিকসে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।